কোনো সিকিউরিটি লাগবে না, শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। জুলাই বিপ্লবের মহানায়ককে হত্যা করা হয়েছে, কিন্তু এই হত্যার ব্লুপ্রিন্ট যেখানে তৈরি হয়েছে সে জায়গাটি ঢাকার কোনো অন্ধকার গলি নয়। নকশাটি আঁকা হয়েছে সীমানার ওপারে, ভারতে বসে। যে এই নকশা এঁকেছেন তিনি কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি অপরাধের জগতের এক মুকুটহীন সম্রাট। টেবিলে এখন যে ফাইলটি সবার উপরে, সেখানে উঠে এসেছে এক ভয়ঙ্কর মাফিয়া ডনের নাম। শুনলে একসময় ঢাকার কেরানীগঞ্জের পুলিশ ও স্থানীয়রা ছাড়া বুড়িগঙ্গার তীরে একটা নৌকা অভিনীত না। খুনিরা যখন গুলি চালিয়ে মিশন শেষ করেছে, তখন তাদের নিরাপদে বর্ডার পার করিয়ে দেওয়ার দায়িত্ব ছিল এই মাফিয়াদের কাঁধে। উঠে আসছে মাস্টার মাইন্ডের নাম, কিভাবে কোটি কোটি টাকার ভাড়া করা হলো, আর কিভাবে আইনশৃঙ্খলা বাহিনীর নাকের ডগা দিয়ে খুনিদের ভারতে পার করা। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করতে যাচ্ছি সেই রোমহর্ষক ইনসাইড স্টোরি। শুনলে আপনার রক্ত হিম হয়ে যাবে, তাই ভিডিওটি দেখুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। শরীফের হাদি, তাকে সরিয়ে দেয়া ছিল পতিত স্বৈরাচার এমিশন নাম্বার 1। কিন্তু এই মিশনের ফিগার যারা চেপেছে তারা দাবার গুটি মাত্র, খেলোয়াড় ছিলেন পর্দার আড়ালে। গোয়েন্দা তদন্তে বেরিয়ে এসেছে সেই মাস্টার মাইন্ডের নাম, শাহিন আহমেদ। শাহিন চেয়ারম্যান নামেই বেশি পরিচিত, ঢাকা কেরানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান। গত 5 আগস্টের পর থেকেই সবাই ভেবেছিল তিনি হয়তো পালিয়ে বেঁচেছেন, কিন্তু না, তিনি পালিয়ে গিয়ে চুপ থাকেননি, বরং ভারতে বসেই তিনি পরিচালনা করেছেন এক নিখুঁত কিলিং মিশন। শাহিন চেয়ারম্যান নাম পদবী নয়, কেরানীগঞ্জের মানুষের কাছে ছিল এক আতঙ্কের ব্র্যান্ড। শেখ হাসিনা সরকারের সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু হিসেবে পরিচিত ছিলেন শাহিন। তাদের ক্ষমতার দাপট এতটাই ছিল যে পুলিশের খাতায় চিহ্নিত সন্ত্রাসী এবং অস্ত্রধারী হিসেবে নাম থাকার পরেও কেউ তাকে স্পর্শ করার সাহস পেত না। জমি দখল, চাঁদাবাজি দিয়ে তিনি গড়ে তুলেছিলেন টাকার পাহাড়, আর সেই অবৈধ টাকার জোরে তিনি এখন দেশের বাইরে বসে কাঁদছেন। গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে শাহিনের নির্দেশেই এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, ছিল ঠান্ডা মাথায় পরিকল্পিত হত্যাকাণ্ড। আর এই পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল টাকা এবং অস্ত্র। জানতেন বিপ্লবের যোদ্ধাকে সরাতে হলে সাধারণ সন্ত্রাসী দিয়ে হবে না, দরকার প্রফেশনাল কিলার। তদন্তে উঠে এসেছে এই কিলিং মিশন বাস্তবায়নের জন্য শাহিন চেয়ারম্যান মোটা অঙ্কের টাকা নিশ্চিত করেছেন। শুধু তাই নয়, অত্যাধুনিক অস্ত্র দিয়ে গুলি করা হয়েছে, সেই অস্ত্রের যোগানদাতা ছিলেন এই শাহিন নিজেই। কিলিং মিশনের সবচেয়ে চ্যালেঞ্জিং পার্ট ছিল হত্যাকাণ্ডের পর খুনিদের নিরাপদে সরিয়ে নেওয়া। আর এখানে শাহিন চেয়ারম্যান তার মাস্টার মাইন্ডের পরিচয় দিয়েছেন। তিনি জানতেন হত্যার পর ঢাকায় তল্লাশি শুরু হবে, তাই খুনিদের পালানোর রোডম্যাপ তিনি আগে থেকেই ঠিক করে রেখেছিলেন। গোয়েন্দা তথ্য উঠে এসেছে এক চাঞ্চল্যকর নাম, আব্দুল হামিদ। গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন, শাহিনের পরিকল্পনার অন্যতম সহযোগী। শাহিন চেয়ারম্যান যেমন ভারত থেকে নির্দেশনা দিয়েছিলেন, মাঠ থেকে খুনিদের গাইড করছিলেন এই হামিদ। তদন্তকারীরা বলছেন হাদির ওপর হামলার পর ঘাতকদের ঢাকা থেকে সীমান্ত পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল এই হাতের উপর। একে বলা হয় এক্সিট বা নিরাপদ পলায়ন। চিন্তা করে দেখুন পরিকল্পনা কত তারিখ ছিল। হত্যার পর খুনি ধরা না পড়ে সেজন্য তাদের জন্য আগে থেকেই ছিল বিশ্বস্ত লোকজন। কিলারদের পাহারা দিয়ে বর্ডার পর্যন্ত নিয়ে যায়, এরপর সেখান থেকে নেটওয়ার্ক ব্যবহার করে তাদের ভারত করে দেয়া হয়। অর্থাৎ আগেই পালানোর রাস্তা ঠিক করে রেখেছিল এই মাফিয়া চক্র। পুলিশ এখন এই আব্দুল হামিদকে খুঁজছে, কারণ তাকে পেলেই জানা যাবে বর্ডারের কোন পয়েন্ট দিয়ে খুনিরা দেশ ছেড়েছে। 15 আগস্টের পট পরিবর্তনের পর একই কায়দায় দেশ ছেড়েছিলেন। স্থানীয়রা বলছেন প্রভাবশালীদের ম্যানেজ করে তিনি সীমান্ত পাড়ি দিয়ে ভারতে আশ্রয় নেন। সেখানে পলাতক অবস্থায় তিনি প্রথমে কিছুদিন ঘাপটি মেরেছিলেন, কিন্তু গত 3-4 মাস ধরে তিনি খোলস ছেড়ে বেরিয়ে আসছেন। তার লক্ষ্য একটাই, দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা এবং হিটলিস্ট বাস্তবায়ন করা। গোয়েন্দা রিপোর্ট বলছে 5 আগস্টের পর আওয়ামী লীগ তাদের অস্তিত্ব রক্ষায় যে তৈরি করেছিল তার শীর্ষে ছিল শরীফ ওসমান। হাদি তার বক্তব্যে বারবার ফ্যাসিবাদের দোসরদের মুখোশ উন্মোচন করেছিলেন। তিনি হয়ে উঠেছিলেন আপোষহীন কণ্ঠস্বর। শাহিন চেয়ারম্যান বুঝতে পেরেছিলেন তাদের সিন্ডিকেট আর কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে না, তাই তিনি তাদেরকে অ্যাক্টিভ করেন। প্রযুক্তিগত তদন্তে গোয়েন্দা নিশ্চিত হয়েছেন যে হত্যাকাণ্ডের আগে ও পরে শাহিন চেয়ারম্যানের সাথে কিলারদের এবং পলাতক ছাত্রলীগ নেতা হামিদের একাধিকবার যোগাযোগ হয়েছে। তারা সাধারণ মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করেনি, ব্যবহার করেছে হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য এনক্রিপ্টেড অ্যাপস। ভারত থেকে শাহিন চেয়ারম্যান লাইভ মনিটর করছিলেন পুরো অপারেশন। কখন গুলি করা হবে, কখন পালান হবে, কোন গাড়িতে করে বর্ডার যাবে, এসব নির্দেশনা ছিল তার কাছ থেকেই। কেরানীগঞ্জে শাহিন চেয়ারম্যানের প্রোফাইল ঘাটলে দেখা যায় তিনি একটি প্রতিষ্ঠান। তাদের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি সহ বহু মামলা থাকলেও প্রশাসনের নাকের ডগায় তিনি ঘুরে বেড়াতেন।
তার বাহিনী এতটাই শক্তিশালী যে তিনি উপজেলার চেয়ারম্যান থাকাকালে তার অনুমতি ছাড়া এলাকায় কোনো জমি রেজিস্ট্রি হতো না। সেই অবৈধ সাম্রাজ্যের অধিপতি এখন বিদেশে বসে দেশের মেধাবী সন্তানদের হত্যা করছে। রিকনস্ট্রাকশন খোলা বাহিনী বলছে, হাদি হত্যা মামলার তদন্তে শুধু শাহিন বা কামিত নয়, সন্দেহের তালিকায় উঠে এসেছে শাহিনের ঘনিষ্ঠ আরও 2 ছাত্রলীগ নেতার নাম। কেরানীগঞ্জের এই 2 নেতাও এখন পলাতক, তারাও এই মাস্টার প্ল্যানের অংশ ছিলেন। শাহিন চেয়ারম্যানের নির্দেশে তাদের ঢাকায় স্লিপার সেলের সদস্যদের একত্রিত করেছিলেন। তাদের কাজ ছিল জেকি করা এবং হাদিস গতিবিধি লক্ষ্য করার। বিষয় হল, শাহিন চেয়ারম্যান এখনও থামেননি। গোয়েন্দা সূত্র বলছে, ভারতে বসে তিনি এখনও তার পুরনো বাহিনীর সদস্যদের সাথে যোগাযোগ রাখছেন। তার কাছে এখনও বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র এবং টাকা রয়েছে। তিনি চাইছেন আরও কিছু টার্গেট কিলিং করে দেশের সংস্কৃতি ফিরিয়ে আনতে। তার এই পরিকল্পনা নস্যাৎ করতে পুলিশ এবং গোয়েন্দারা এখনও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন। প্রশ্ন হল, শাহিন চেয়ারম্যানের মতো একজন হাই প্রোফাইল ক্রিমিনাল কিভাবে বর্ডার ক্রস করলেন? কারা তাকে পালাতে সাহায্য করল? আর এখন যখন প্রমাণিত হয়েছে যে তিনি স্বাধীনতার মাস্টারমাইন্ড, তখন তাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা এখন সময়ের দাবি। কারণ শাহিনের মতো গডফাদাররা ধরাছোঁয়ার বাইরে থাকলে দেশের নিরাপত্তা সবসময়ই হুমকির মুখে থাকবে। শরীফ মানে আমরা হারিয়েছি, কিন্তু তার হত্যাকারীদের বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। মাস্টারমাইন্ড 1000 মাইল দূরে বসে কলকাঠি নাড়ছে, তাকে আইনের আওতায় না আনা পর্যন্ত এই বিচার অসম্পূর্ণ থেকে যাবে। আমরা চাই শাহিন চেয়ারম্যান এবং তার সহযোগী আব্দুল হামিদ সহ যারা জড়িত ছিল তাদের প্রত্যেকের সর্বোচ্চ শাস্তি হোক। আপনাদের যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজকের এই ভিডিওতে আমরা চেষ্টা করেছি খবরের পেছনের আসল সত্যটা তুলে ধরার। শাহিন চেয়ারম্যানের মতো মাফিয়ারা যাতে আর কখনো মাথা চারা দিয়ে উঠতে না পারে, সেজন্য আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দিন এই লোমহর্ষক ষড়যন্ত্রের কথা। যাওয়ার আগে আবারও মনে করিয়ে দিতে চাই, অপরাধ ও রাজনীতির গোপন সব খবর সবার আগে পেতে যত সব অজানা কথা, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।